করছি সেটা শুধু বাচ্চার জন্য করছি, বউয়ের জন্য করছি না বুঝি? মনে হচ্ছে এত কিছু করলাম, এত ফাইট করলাম, সব বৃথা, সব বৃথা। ফাইট করলে? হ্যাঁ করলাম না, ও বাড়িতে গেলাম, লাইফ রিস্ক নিয়ে পাসপোর্ট চুরি করলাম, গুনগুনের সাথে কত কথা বললাম যে তোমরা সবাই আমার শত্রু, কোনো সম্পর্ক নেই, এগুলো তো এক ধরনের ফাইট, তাই না? তুমি একটা মানে ভালো মানুষ, তুমি চোর হয়ে গেলে। আরে তাহলে হ্যাঁ তাতে কি হয়েছে? ফাইট করেছো আমার বেবিটার জন্য, তার জন্য আমি তোমার কাছে গ্রেটফুল। আর কি বলবো বলো? ছাড়ো তো তোমরা, ও জানে, ও আসল ব্যাপারটা জানে। আর আসলটা কি জানো তো রূপাঞ্জন, ও খুব ভালো করে জানে যে একটা নিলে একটা ফ্রি আছে, মানে বেবিকে পেলে বউ ফ্রি। হ্যাঁ, বেবিকে ছেড়ে তো আর তার মা থাকবে না বাইরে। তো একটা কথা ঠিক, গুনগুনের জন্য মনটা খুব খারাপ লাগছে। এতগুলো দিন হয়ে গেল মেয়েটা বাড়িতে নেই, বাড়িটা খাঁ খাঁ করছে। এমনিতেই আমাদের সকলের মনটা খারাপ, কৌশিকদার চলে যাওয়াটা আমরা এখনো মেনে নিতে পারিনি। তার মধ্যে বেবিটা নেই, গুনগুন নেই, এভাবে পড়া যাচ্ছে না, এভাবে থাকা যায় বলো তো? সত্যিই তো। ও আর এই বাড়িতে আসবে না, এটা আমি তোমাদের অ্যাসিওর করছি। তোমার অ্যাসুরেন্সের কোনো দরকার আমাদের নেই। আমরা খুব ভালো করে জানি আমরা কি করছি এবং কি করব, শুধু অপেক্ষা একটি ফোনের। আজি এসেছি ফোনটা ধরতে দাও। আরে ফোন আসলেই ধরতে হবে নাকি? ধরবো পরে ধরবো, 2-4 বার করুক না। এই কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ফোন কেটে গেলে যদি আর না ইয়ে করে ফোন করে তখন কি হবে? না করলে না করবে। না 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 না, অত সোজা নয় বাবা, তুমি ধরো, না ধরলে আমি ধরে নেবো। কিন্তু এত খাটাখাটনি দেখছি সব বৃথা, বুঝলে বৌদি ভাই? আমরা এত খাটাখাটনি করলাম, আর ফোন করছে কাকে না? সোনাদাকে। কোনো বুদ্ধি নেই মাথায়, কোনো বুদ্ধি নেই। কোনো বুদ্ধি নেই। বুদ্ধি নেই কিন্তু দুর্বুদ্ধি আছে, জানে বিপদে পড়লে কাকে ফোন করতে। ফোনটা ধরো না সোনা। না ধরবো। এই তুমি যাও তো, আমি ধরে নিচ্ছি, যাও। হ্যাঁ হ্যাঁ গুনগুন। এই ক্রেজি কোথায়? হ্যাঁ, আমি তো ক্রেজিকে ফোন করলাম, তুমি ধরলে ফোনটা। ক্রেজি কি তোমার সামনে আছে? ক্রেজি? হ্যাঁ মানে ওই তোমার ক্রেজির তো খুব শরীর খারাপ গো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও আমার ক্রেজি নয়, ও এমনিতেই একটা ক্রেজি, অনলি ক্রেজি। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে, তাই তো, সত্যি আমার বড় ভুল হয়ে গেছে। ওই অনলি ক্রেজির না, মানে শরীরটা খুবই খারাপ, ইনস্টিটিউটে যেতে পারিনি, এতই খারাপ মানে পাচ্ছি না, আমরা ওর কাছেই সবাই বসে আছি, বুঝেছো? শোনো, কার শরীর খারাপ বা কার শরীর খারাপ না আমার সেটা একদম দেখার দরকার নেই। ওকে ফোনটা দাও। ও কি করে ধরবে? ও যে বড়ই অসুস্থ। শুনছো? ওকে বলো ধরতে পারবে না, বললে হবে না, ফোনটা ওকে ধরতে হবে, আমার সাথে ওকে কথা বলতে হবে। দাও ওকে ফোনটা। একটু ধরো না ভাবিন, কথা বলো। আহা, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, আর ঠিক আছে একটু কষ্ট করে হলো, একটু কথা বলো না। এই বাবিন, তোর কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, যদি খুব কষ্ট হয় তাহলে না। কি হচ্ছে নাকি? তোমরা এদিকে হাসাহাসি করবে, ওদিকে কথাও বলতে বলছো, দুটো কাজ একসঙ্গে হয় নাকি? আশ্চর্য বাবা। হ্যাঁ ইয়ে বলছি মা, এই তো। হ্যাঁ কি হয়েছে? এই শোনো, তুমি কি মনে করো হ্যাঁ বেবিটা আমার একার? না 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 না, হঠাৎ বেবিটাকে তুমি দিবি ভুলেই গেছো। তোমার কি মনে হয় হ্যাঁ বেবির প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই? পিসিমণি চলে গেল, হ্যাঁ উনি ঘুরতে বেড়াতে চলে গেল, আমাদের বাড়িতে দুটো সিস্টার কেউ এলো না, সবাই অ্যাবসেন্ট, তুমি ওখানে কি করছো? হ্যাঁ শোনো, আমি কিচ্ছু জানি না, তোমাকে এখানে ইমিডিয়েটলি আসতে হবে, আর বেবির দায়িত্ব সব তোমাকে নিতে হবে, ব্যাস। ও কি করে আসবে? ও যে বড়ই অসুস্থ। আমি সেসব জানতে চাই না যে কে সুস্থ কে অসুস্থ, আমি শুধু এইটা জানি যে বেবির দায়িত্ব আমার একার নয়, তবে একা দায়িত্ব নেব না, ওকে ইমিডিয়েটলি এখানে আসতে হবে, ব্যাস। কি মনে করো হ্যাঁ তোমরা যে বেবির প্রতি ওর কোনো রোল নেই না, কোনো দায়িত্ব কিচ্ছু নেই, মানে বেবিকে আমি একা দেখছি, আমি একা মানুষ করছি, আর ও কি করছে? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না? এই মোটেই আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি না। হ্যাঁ তুমি তো বলেছিলে বেবির সাথে আমায় দেখা করতে দেবে না, তখন কি হয়েছিল? এখন সামলাতে পারছো? নিশ্চয়ই সামলাতে পারছো না, তাই এখন আমায় বারবার ডাকছো। এই শোনো,
সামলাতে না পারার কি আছে? যাই হোক, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি এই মুহূর্তে এখানে না আসো তাহলে আমি বেবিকে রুমে রেখে রুমটাকে বন্ধ করে নিজে চলে যাবো এখান থেকে। বাহ 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 বাহ, কি রেসপন্সিবল মেয়ে দেখো। এটা নাকি একটা মায়ের কথা শুনলে? একটা মায়ের কথা শুনলে? হ্যাঁ, তুমিও তো ওর বাবা, হ্যাঁ? তুমি কোন দায়িত্বটা পালন করেছো? হ্যাঁ, তুমি তো কিচ্ছু করলে না। ও আমার কাছে আছে, আমি ওকে মানুষ করছি, আমি ওকে দেখছি, সবটা আমি একা করছি। তুমি কি করেছো? বলছি গুনগুন, আমি পটকা কথা বলছি, শোনো। বলছি দেখো মা, আমরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে চাইনি মা। দেখো পরিস্থিতিটাই এমন হয়ে গেছে। আরে তোমাদের পরিস্থিতি, আমার বেবিকে তো আমাকে একাই বড় করতে হচ্ছে, তাই না? তোমরা সবাই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমি সেটা জানি খুব ভালো করে। আমরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে চাইনি গুনগুন, তুমি তো এই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর পরিস্থিতি সৃষ্টি করেছো। আমরা কি যাব? আমি জানি না, যার বেবি সে এখানে আসবে, ব্যাস। না মানে ঠিক আছে, যেতেই পারে, কিন্তু না কি করে যাবে? ওর তো খুব শরীর খারাপ। খুব শরীর খারাপ গুনগুন। তা আমি কি করবো? হ্যাঁ, আমি কি করবো? না না, তোমায় তো কিছু করতে হবে না। তুমি কেন বলতে গেলে আমার শরীর খারাপ? আমি তোমায় বলেছি জানাতে। আহা, তুই বলিস তো কি হয়েছে? চুপ করো না, কি বলছো তুমি? বলিস তো কি হয়েছে? ও তো তোর বউ। চুপ কর। কি চুপ কর মানে? ও তো তোর বউ এখনো অব্দি না, ডিভোর্স এখন তো হয়নি, হবে খুব শিগগিরই, সেটা চলবে। কিন্তু ও তো তোর বউ, ওকে জানাতে আমরা পারত। কি বলছিস ভাবি? গুনগুন, মানে বলছি ও একা গিয়ে কিছু করতে পারবে কি? মানে একা যেতেই পারে, কিন্তু আমাদের একটু সঙ্গে যাওয়া উচিত হবে, তাই না বলো? মানে তোমার বেবিটার কি লাগবে না লাগবে কিছু তো বুঝতে পারবে না। ওই যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? একটু বুঝে দেখো, ও তো কারুর না কারোর বেবি। মানে ওর মা বাবার তো বেবি, বলো? আমার বেবি আমাদের বাড়ির বড়দের সবার বেবি, পটকার বেবি, সবার বেবি। তো কি হয়েছে গুনগুন, দেখো ওর যদি কিছু হয়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর বাড়ির বড়দের তো আমাদের জানাতেই হবে, তখন তো আমাদেরকে বকবে, বলো? বলবে না কেন আমরা এরকম ভাবে ছেড়ে দিলাম, কোনো ব্যবস্থা করলাম না। একটু ব্যাপারটা বুঝে দেখো। পারবে না গুনগুন, পারবে না। ও একটা অপদার্থ, ওর পক্ষে গিয়ে কিচ্ছু করা সম্ভব না একা। আমাদের যেতে হবে, আমাদের কি দায়িত্ব নিতে হবে। বেবিটা একা আছে, আমাদের কিছু কাজ করতে হবে। হ্যাঁ, মোট কথা, যে আসতে চায় সে আসুক, কিন্তু আমি একটা কথাই এখানে বলতে চাই। বলো বলো বলো, কি বলবে তুমি? বলো, আমরা তো শুনছি। বলছি কি আবার? যত তাড়াতাড়ি সম্ভব আমার বেবির কাছে যেন লোকজন আসে, ব্যাস। আমি বেবিকে এভাবে একা একা রাখতে পারছি না, আর যতক্ষণ তোমরা না আসবে ও কিন্তু না খেয়ে থাকবে, বলে রাখলাম। চিন্তা করো, এখনই যাচ্ছি। আরে বাবা, আমরা তো কখন থেকে রেডি হয়েই আছি। রেডি হয়ে আছি মানেটা কি? রেডি হয়ে আছি মানে এই দিনটার অপেক্ষায় কবে থেকে আমরা সেই রেডি হয়ে আছি। কবে বেবিটাকে দেখতে যাব, কাছে যাব, ওর ম্যানেজ করে নিয়েছি। ও একটা কথা শুনে নাও, দরকার পড়েছে তাই তোমাদের ডাকছি, দরকার ফুরিয়ে গেলে আর তোমাদের ডাকবো না। হ্যাঁ, সে যে তুমি স্বার্থপর আমরা সবাই জানি, এখানে প্রত্যেকে জানে। খবরদার বলছি। হ্যাঁ, কি? এই ঝগড়া করছিস কেন? কোনো স্বার্থপরতার ব্যাপার নেই, কেউ স্বার্থপর নয় এখানে। শোনো গুনগুন, আমি একটা কথা বলছি, শোনো। আমরা কিন্তু কেউ কিচ্ছু মনে করি না, তুমি আমাদের যা ইচ্ছে তাই বলতে পারো। তুমি কতদিন আমাদের বাড়িতে নেই গুনগুন, মনটা আমাদের হু করে। তুমি, তারপর আমাদের নতুন বেবিটা, সব ওই বাড়িতে। আমরা এভাবে আর থাকতে পারছি না, আমরা সবাই যাচ্ছি, আমরা গিয়ে অনেক কাজ করছি। বাবা, আমাদের কত কাজ। গুনগুন, পিসিমণি তোমার কিছু রান্না বান্না মানে ব্যবস্থা করে গেছেন? হ্যাঁ, দেখো এগুলো তো আমাদের দেখতে হবে। খাবার নিয়ে যাও, একটু তোমার জন্য কিছু নিয়ে যাবো। চাইনিজ কিংবা মোগলাই? হ্যাঁ, বলো। আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না। এ কি বলছো গুনগুন? আমরা ভাববো না তো কে ভাববে বলো? আমরা তো কত চিন্তা করছি তোমাকে নিয়ে, কারণ তুমি এখন বাড়িতে একা, কেউ নেই ওখানে। তোমার মা আমেরিকায়, পিসি কোথায় একটা চলে গেছে। হ্যাঁ, তো তোমাকে নিয়ে আমরা ভাববো না তো কে ভাববে? তার উপর কি বলো তো, তুমি তো রান্না বান্না করতে পারো না, এটা তো একটা বড় ব্যাপার। কি জানো দাদা ভাই, আজকে না আমাদের রান্নার মাসিটাও আসেনি। ওয়ার্থলেস। আহারে বলো না, ওয়ার্থলেস, কিচ্ছু পারে না। আবার বড় বড় কথা কি করে বলে? এই বেশি কথা বললে না মেরে তোমার মাথাটা করে ফাটিয়ে দেবো বলে দিলাম। কি বললে? না, মেরে মাথা ফাটালে কি করে হবে গুনগুন? তাহলে বাচ্চাটাকে দেখবে কি করে, বলো? না বাবা, না, ওরকম রাগ করে না। আরে এই তো আমরা এক্ষুনি যাচ্ছি, এই জাস্ট বেরোলাম বলি, আধ ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তারপর আর কোনো চিন্তা নেই, আমরা যাচ্ছি, বাবিনও যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা গেলে কি আর বাবিনের যাওয়ার দরকার আছে? মানেটা কি? হ্যাঁ,
আমি অত কিছু জানি না। যার বেবি তাকে এখানে আসতেই হবে, আর সে যদি না আসে আমি একা একা বেবির দায়িত্ব নেব না, ব্যাস। আর এই কথাটা তোমরা কিন্তু এখন থেকে মনে রাখবে, ঠিক আছে? এখন যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যার আসার এসো, নাহলে কিন্তু আমি বাড়িটা লক করে দিয়ে বেবিকে রেখে চলে যাবো, ব্যাস। হিমা হে বোকা মেয়ে, এরকম কেউ করে? না না, এরকম কখনো করতে নেই গুনগুন। আর আমরা জানি তুমি এরকম কিছু করবেও না। আরে বাবা, এই জাস্ট বেরোচ্ছি, তুমি 1 থেকে 100 গোনো, একটু আস্তে আস্তে গুনো, বুঝতে পেরেছো তো? একটু আস্তে আস্তে গোনো, আমরা তার মধ্যেই পৌঁছে যাবো। এই বেরোলাম বলি। খুরকুরু খুরকুরু